দেখো এর পরের প্রবলেম হচ্ছে পেজ নাম্বার 289, তার প্রবলেম নাম্বার 13.3.7। প্রবলেমটা হচ্ছে এরকম: D1, D2, D3, D4, D5, similarly O1, O2, O3। তারপরে আছে টাইপ 4, 7, 0, 3, 6, 1, 2, -3, 3, 8। তারপর হচ্ছে 3, -1, 4, 0, 5। এখানটা হচ্ছে 14, 9, 17। আর এখানটা হচ্ছে 8, 3, 8, 13, 8। আমি আগে মিলিনি 4, 1, 3, 8, 7, 2, -1, 3, 0, -3, 4, 18, 3, 3, 0, 13, 6, 8, 5, 8, 14, 9, 17। ঠিক আছে, তাহলে আমি প্রথমে দেখবো, এটা আমাকে বলেছে হ্যাম মেথডে সলভ করতে, ভোগালস অ্যাপ্রক্সিমেশন মেথড। তাহলে আমি প্রথমে দেখবো প্রবলেমটা ব্যালেন্সড না আনব্যালেন্সড। ঠিক আছে, তো নর্মালি ব্যালেন্সডই হবে, এটা আনব্যালেন্স আমরা এখনো শুরু করিনি। দিয়ে আমরা কি করব, প্রথমে ইচ রো অ্যান্ড ইচ কলম এর মিনিমাম অ্যান্ড নেক্সট মিনিমাম সেটা কত কত বার করবো। তাহলে আমরা যদি ফার্স্ট রোটা নিই, ফার্স্ট রো এর মিনিমাম কস্ট হচ্ছে 0 আর নেক্সট মিনিমাম কস্ট হচ্ছে 3। তাহলে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। তাহলে এইটা আমি এর পাশে লিখে দেবো। ঠিক আছে, কখনো কিন্তু -3 লিখবো না, ডিফারেন্সটা মাইনাস নেবো না, সবসময় প্লাস নেবো। সিমিলারলি আমরা সেকেন্ড রোতে চলে আসি। সেকেন্ড রোতে মিনিমাম কস্ট হচ্ছে -3 আর নেক্সট মিনিমাম কস্ট হচ্ছে 1। তাহলে এদের মধ্যেকার ডিফারেন্স হচ্ছে 4। সিমিলারলি তারপরের রোয়ে মানে থার্ড রোয়ে মিনিমাম কস্ট হচ্ছে -1, নেক্সট মিনিমাম কস্ট হচ্ছে 0। তাহলে এদের মধ্যেকার ডিফারেন্স হচ্ছে 1। সিমিলারলি এবার ফার্স্ট কলমে চলে আসি। ফার্স্ট কলমের মিনিমাম কস্ট হচ্ছে 1, নেক্সট মিনিমাম কস্ট হচ্ছে 3। তাহলে এদের মধ্যেকার ডিফারেন্স হচ্ছে 2। সিমিলারলি সেকেন্ড কলম তার মিনিমাম কস্ট হচ্ছে -1, নেক্সট মিনিমাম কস্ট হচ্ছে 2। তাহলে এদের মধ্যেকার ডিফারেন্স হচ্ছে 3। সিমিলারলি তার পরেরটা হয়ে যাচ্ছে 0 আর -3 আর 0 এর মধ্যে হচ্ছে 3, 0 আর 3 এর মধ্যে হচ্ছে 3, এটা 5 আর 6 তার মধ্যে হচ্ছে 1। ক্লিয়ার? দিয়ে কি করব, এই ডিফারেন্স গুলোর মধ্যে ম্যাক্সিমাম ডিফারেন্স কোনটা সেটা এবারে চুজ করব। তাহলে ম্যাক্সিমাম ডিফারেন্স মানে হচ্ছে এখানে দেখি কোনটা ম্যাক্সিমাম হচ্ছে 2, 3, 3, 3, 1, 1, 4, 3। তাহলে ম্যাক্সিমাম ডিফারেন্স হচ্ছে 4 এসছে। এখানে আমি একটা টিক মেরে দেবো। দিয়ে যেহেতু ম্যাক্সিমাম ডিফারেন্সটা এসছে আমার সেকেন্ড রোয়ে, তাহলে আমি এবার অ্যালট করব সেকেন্ড রোয়ে। কোথায় অ্যালট করব, সেটা মিনিমাম কস্ট যেখানে সেখানে অ্যালট করব। তাহলে আমাদের এখানটায় যেহেতু টিক দিয়েছি ম্যাক্সিমাম ডিফারেন্স, তাহলে এবার আমরা ফার্স্ট অ্যালটমেন্টটা হবে এই সেকেন্ড রোতে। ঠিক আছে, তাহলে সেকেন্ড রোতে অ্যালটমেন্ট করবার জন্য আমি কি দেখবো, সেকেন্ড রোয়ের মিনিমাম কস্ট কোথায় আছে সেটা। তাহলে সেকেন্ড রোয়ের মিনিমাম কস্ট দেখো -3 এখানটায়। তাহলে এখানটা আমি অ্যালট করবো কি মিনিমাম অফ 8 and 9। তাহলে মিনিমাম অফ 8 and 9 এর মিনিমাম ভ্যালু হচ্ছে 8। তাহলে 8টা কেটে গেল, পড়ে থাকবে এখানটায় 1। এইটা আমি আগে লিখবো, নাহলে ভুল করে আবার 9ই লিখে দেবে। 8টা কেটে দিয়েছি আর 9টা 9 থেকে 8 বাদ দিলে 1, সেটা এখানটা আমি আগে লিখে দেবো। তাহলে পড়ে থাকলো 8, 3, 13, 8, 17 আর 14। দিয়ে তারপরে আমি এই কলমটা তো কেটে গিয়েছে, এটা কেটে দেবো। এটা অন্য কালিতে কাটবে, কালো কালিতে কাটবে। যদি নীলে লেখো তাহলে কালোতে কাটবে, আর কালোতে লিখলে নীলে কাটবে। এবার আমি সেম একই প্রসিডিওর করব, যে ইচ রো অ্যান্ড ইচ কলমের মিনিমাম অ্যান্ড নেক্সট মিনিমাম, আমি নেক্সট মিনিমামের ডিফারেন্সটা আমি আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে ফার্স্ট রো এর অলরেডি এই কলমটা কেটে গিয়েছে, মানে 0টা অলরেডি আউট হয়ে গেছে। তাহলে ফার্স্ট রো এর মিনিমাম এখন কিন্তু আর 0 নেই। মিনিমাম কোনটা এখন, তাহলে 3।
আর নেক্সট মিনিমাম কত 4। তাহলে এবার ডিফারেন্সটা হয়ে গেছে মিনিমাম এন্ড নেক্সট মিনিমামের মধ্যে, এটা ডিফারেন্সটা হয়ে গেছে 1। সিমিলারলি সেকেন্ড রো এর মিনিমাম হচ্ছে 1, নেক্সট মিনিমাম 2, তাহলে তাদের ডিফারেন্স 1। সিমিলারলি এখানটা হয়ে গেল মিনিমাম হচ্ছে -1, নেক্সট মিনিমাম হচ্ছে 0, তাহলে এখানটা হচ্ছে ডিফারেন্স 1। সিমিলারলি এখানটায় 1, এখানে 3, এখানে 3, এখানে 2। ঠিক আছে, তাহলে এবার আমার ম্যাক্সিমাম ডিফারেন্স কোথায় আসছে? দেখো দুটো জায়গায় 3 চলে এসছে। তাহলে দুটো জায়গায় যেহেতু 3 চলে এসছে, আমি দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে পারি। আমার কথা বোঝা গেছে? দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে পারি। তাহলে এবার আমরা কোনটাকে চুজ করব? আমরা যে কোনো একটাকে চুজ করে নিই। ধরো আমি এইটাকে চুজ করলাম, এই 3টাকে চুজ করলাম। তার মানে অ্যাকচুয়ালি এটা কোন কলমের জন্য আছে? সেকেন্ড কলমের জন্য আছে। তাহলে আমি এবার অ্যালটটা করব সেকেন্ড কলমে। কেউ যদি এইটাকে চুজ করে তাহলে সে অ্যালট করবে ফোর্থ কলমে। আমার কথা বোঝা যাচ্ছে? কেউ বুঝতে পারোনি এরকম আসো? তাহলে আমি এবার সেকেন্ড কলমে অ্যালট করব। সেকেন্ড কলমের মিনিমাম কস্ট কোথায় আছে? -1। তাহলে এই সেলটায় আমি অ্যালট করে দেবো মিনিমাম অফ 3 and 17, দ্যাট মিনস 3। তাহলে 3 যদি অ্যালট করি, এই কলমটা কেটে গেল, 3 আউট হয়ে গেল, 17 থেকে 3 বাদ দিলে পড়ে থাকলো 14। তাহলে এখানটা হচ্ছে 8, এখানটা হচ্ছে 13, এখানটা হচ্ছে 8, এখানটা 14 অলরেডি লিখে দিয়েছি, 1, 14। চেষ্টা করবে এই কলমের যে এন্ট্রি ঠিক ওর নিচে নিচে লিখতে। এই কলমের যে এন্ট্রি ঠিক নিচে নিচে লিখতে। আমার যেমন একটু সাইডে সরে গেছে, তো পরে তোমাদের প্রবলেম হবে বুঝতে কোনটা কার জন্য। আবার আমি কি করবো? মিনিমাম অ্যান্ড নেক্সট মিনিমামের মধ্যে ডিফারেন্স। তাহলে এখানটায় 3 আর 4 এদের ডিফারেন্স হবে, মিনিমাম আর নেক্সট মিনিমামের ডিফারেন্স 1। এখানটা হয়ে গেল 1 আর 3, মানে হয়ে গেল 2। এখানটা হয়ে গেল 0 আর 3, মানে হয়ে গেল 3। এখানটায় সিমিলারলি 1, এখানটায় 3, এখানটায় 2। তাহলে এখানটায় আবার ম্যাক্সিমাম ডিফারেন্স কোথায় এসেছে? দুটো 3 চলে এসেছে ম্যাক্সিমাম ডিফারেন্স। তাহলে আমি দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করি। আমি ধরো এটাকে চুজ করলাম, এই 13টাকে চুজ করলাম। তাহলে এটা এসছে কোন কলমে? আমার ফোর্থ কলমে এসছে। তাহলে আমি এবার অ্যালট করবো ফোর্থ কলমে। ফোর্থ কলমে অ্যালট করবো কোথায়? মিনিমাম কস্ট 0, এখানটায় মিনিমাম কস্ট আছে। তাহলে সেখানটা অ্যালট করে দেবো মিনিমাম অফ 13 and 14, দ্যাট মিনস 13। ঠিক আছে, 13 যদি হয় তাহলে এই 13 কেটে গেল, এখানটায় পড়ে থাকবে 1। তাহলে 14, 1, এখানে পড়ে থাকবে 1। আর এখানটায় 13 কেটে গেছে, তাহলে পড়ে থাকবে 8, আর এখানটা 8, আর এই কলমটা কেটে গেল। ঠিক আছে, এবার আমি আবার নেক্সট আবার কি করবো? যে ডিফারেন্স বিটুইন মিনিমাম এন্ড নেক্সট মিনিমাম ফর ইচ রো এন্ড ইচ কলম। তাহলে আবার 4 আর 6 এদের মধ্যে হয়ে গেল 2, 1 আর 8 এদের মধ্যে হয়ে গেল 7, 3 আর 5 এদের মধ্যে হয়ে গেল 2, 5 and 6 এদের মধ্যে হয়ে গেল 1, 1 আর 3 এদের মধ্যে হয়ে গেল 2। তাহলে ম্যাক্সিমাম ডিফারেন্স কোথায় আসছে? দেখো এই 7 এ। তাহলে আমি এবার চুজ করবো সেকেন্ড রো। সেকেন্ড রো এর মিনিমাম কস্ট কোথায়? 1। তাহলে অ্যালোট করে দেবো মিনিমাম অফ 1 and 8, দ্যাট মিনস 1। তাহলে 1 যদি হয় তাহলে এখানটায় হয়ে গেল 7, একবার দিয়ে দিলাম, এখানটা হয়ে গেল 8, এখানটা 1টা আউট হয়ে গেল, পড়ে থাকলো 14 and 1। এর জন্য আমার সেকেন্ড রোটাও কেটে গেল। তাহলে পড়ে থাকলো যেগুলো তার মধ্যে মিনিমাম এন্ড নেক্সট মিনিমাম, এবার হচ্ছে 4 and 6, দ্যাট মিনস 2, 3 and 5, দ্যাট মিনস 2, 5 and 6 ডিফারেন্স হচ্ছে 1, 3 আর 4 এদের মধ্যে হচ্ছে 1। তাহলে ম্যাক্সিমাম কোথায় আসছে? এই 2টা। তাহলে আমি অ্যালট করব 2টা এসে থার্ড রোয়ে। তাহলে থার্ড রোয়ের মিনিমাম কস্টে আমি অ্যালট করব। মিনিমাম কস্ট কোথায় আসছে? এই সেলটাই। তাহলে এখানটা আমি অ্যালট করে দেবো 1 আর 7 এর মধ্যে মিনিমাম, মানে 1। তার জন্য 1 কেটে গেল, এখানটায় পড়ে থাকলো 6, 8, আর ওদিকে 14। ঠিক আছে, তাহলে আর 1টা কেটে গেছে, মানে এই রোটাও কেটে গেল। তাহলে কোথায় থাকলো? দেখো সিঙ্গেল একটা রো। এই রো হচ্ছে 14, আর এই বরাবর হচ্ছে 6 আর 8 মিলে যাচ্ছে, 6 আর 8 14। তাহলে এখানটা করে দেবো 6, আর এখানটা করে দেবো 8। তাহলে এইটা হয়ে গেল আমাদের ভোকালস
অ্যাপ্রক্সিমেশন মেথড। এবার তুই চেক করে নিতে পারো তোমার প্রসিডিওরটা ঠিক হচ্ছে কিনা। যেমন এখানটায় 6 আর 8 14 মিলেছে, এটা 1 আর 8 9 মিলে গেছে, এখানটায় 1 আর 3 4 আর 13 17 মিলে গেছে। কলম বরাবর দেখো অনলি 8 আছে, অনলি 13 মিলছে, এখানটায় অনলি 8 আছে, এখানটায় অনলি 3 আছে, এখানটায় 6 আর 1 7 1 8 মিলে গেছে। তাহলে তোমার প্রসিডিওরটা একদম ঠিকঠাক হয়েছে। ঠিক আছে, আর লেখাটা কি একটু আগে যেরকম বললাম যে এবার এক্সপ্লেনেশনটা তো লিখতে হবে, ঠিক একটু আগে যে লেখাটা আমরা বললাম এই লেখাটা, সেই লেখাটা তোমরা লিখবে। ঠিক আছে, এই লেখাটা আর অঙ্কটা হচ্ছে যেটা এটা ছিল, এই অঙ্ক তার লেখা হচ্ছে এটা। ঠিক যে প্রসিডিওর আমরা লিখেছি এই অঙ্কটার ক্ষেত্রেও সেম প্রসিডিওর আমরা লিখবো। ঠিক আছে, এইবার এই অঙ্কটা থেকে আমি কিছু কিছু জিনিস বলে দিই। ধরো তোমাকে বলতে পারে যে অল্টার্ন এটা তো একটা সলিউশন হলো, যে এরপরে আমরা লিখবো হেন্স দ্য সলিউশন ইজ x11 is equals to 6, x15 is equals to 8, x21 is equals to 1, x23 is equals to 8, x31 is equals to 1, x32 is equals to 3, x34 is equals to 13। এটা হচ্ছে আমাদের সলিউশন। এবারে ধরো বললো যে সলভ দ্য গিভেন প্রবলেম বাই ইউজিং ভোগাস অ্যাপ্রক্সিমেশন মেথড। তাহলে এখান থেকে যে ধরো ওর সাথে লেজুর দিয়েছিল ডাজ দ্য বা ইজ দ্য সলিউশন ইউনিক, সলিউশনটা ইউনিক কিনা তোমাকে জানতে বলেছে বা চেক করতে বলেছে। তাহলে সলিউশনটা ইউনিক কি নন ইউনিক সেটা আমার ডিপেন্ড করবে কিসের উপরে, যে আমি এইটা ছাড়া আর কোনো ট্রান্সপোর্টেশন কস্ট বা আর কোনো ট্রান্সপোর্টেশনের সলিউশন বার করতে পারি কিনা। যেমন এখানটায় আমার কি অল্টারনেটিভ সলিউশন থাকবে? দেখো এখানটায় আমার ম্যাক্সিমাম ডিফারেন্স সেকেন্ড কম্পার্টমেন্টে ম্যাক্সিমাম ডিফারেন্স দুই জায়গায় এসেছে, তো আমি এটাকে চুজ করছি, কেউ এটাও চুজ করতে পারে। এটাকে যে চুজ করবে তোমার সলিউশন কিন্তু পাল্টে যাবে, বুঝলে গেলে? তাহলে এর কিন্তু অল্টারনেটিভ সলিউশন থাকবে। আর যদি কোনো অঙ্কের এরকম কোনো কন্ডিশন না থাকে, মানে ধরো ম্যাক্সিমাম ডিফারেন্স কোনো জায়গায় সেম আসেনি, বা কোনো একটা কলমে তুমি পুট করতে গেলে, যেমন এই কলমটা যদি পুট করতে যাও তাহলে এখানটায় ধরো এখানে 0 না থেকে 10 আছে, এই কলমটা তুমি অ্যারো করবে, এখানে 3 3 10 আছে, যে অ্যারোটা যাবে এখানটায় দেখো দুটো মিনিমাম কস্ট চলে এসছে, তাহলে তুমি কোনটাই পুট করবে? দুটোর মধ্যে যে কোনো একটাতে অ্যালোট করবে। আমি ধরো এটাতে অ্যালোট করলাম, কেউ ধরো এটাতেও অ্যালোট করতে পারে, তাহলে এখানটা তোমার অল্টারনেটিভ সলিউশন আসবে। ঠিক আছে, তাহলে এই কেসেতে আমার অল্টারনেটিভ সলিউশন আসবে এই অঙ্কটার ক্ষেত্রে। কেন? কারণ এটা সেকেন্ড কম্পার্টমেন্টে দুটো ম্যাক্সিমাম ডিফারেন্স এসছে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। অর্থাৎ এখানটায় কোশ্চেন দিয়েছে is the solution unique, এই সলিউশনটা কি ইউনিক সেটা আমাকে চেক করতে বলেছে। তাহলে তার সলিউশন আমরা কি, মানে তার অ্যান্সারটা কি লিখবো? the solution is not unique since in second compartment, এটা second compartment, since in second compartment the maximum difference between minimum cost and next minimum cost occur in two columns, namely একটা হচ্ছে D2 আর একটা হচ্ছে D4, namely D2 and D4। শুধু একটু বুঝে দেবো, the solution is not unique since in second compartment the maximum difference between minimum cost and the next minimum cost occur in two columns, namely D2 and D4। এটা যদি রোতে আসতো তাহলে লিখতাম যে
ইন O2 বা O3 এরকম লিখতাম। ঠিক আছে, এটা কে কে বুঝতে পারোনি? ইউনিটটা আবার বলবো। এখানটায় সেকেন্ড কম্পোনেন্টে যেমন ফার্স্ট কম্পোনেন্টে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? কনফার্মলি 4। 4 আর কোনো জায়গায় আসেনি, তাহলে আমি চোখ বন্ধ করে এটাকে চুজ করে দিয়েছি। এবার যে সেকেন্ড কম্পার্টমেন্টে এসেছি, ডিফারেন্স বিটুইন মিনিমাম অ্যান্ড নেক্সট মিনিমাম কস্ট কত জায়গায় এসছে? দেখো 2 জায়গায় চলে এসছে, 3 2 জায়গায় চলে এসছে। তাহলে আমি এই 3টাকে ধরে সলিউশন করেছি। কেউ তো এই 3টাকে ধরে সলিউশন করতে পারে, কারো তো কোনো ভুল নেই। তাহলে এই 3টাকে ধরে তুমি যা অ্যালট করেছো, যা আসবে, এই 3টাকে ধরে কেউ যদি অ্যালট করে তাহলে সেম নাও আসতে পারে। আজকে বন্ধু বুঝতে পেরেছো? তাহলে আমি এই 3টাকে ধরে সলভ করেছি, কেউ যদি এই 3টাকে ধরে সলভ করে তাহলে আমার সলিউশন পাল্টে যাবে। তাহলে সেই ক্ষেত্রে সলিউশন ইজ নট ইউনিক, বা অল্টারনেটিভ ট্রান্সপোর্টেশন কস্ট অকার্স। সলিউশন ইজ নট ইউনিক মানে অল্টারনেটিভ ট্রান্সপোর্টেশন কস্ট অকার্স, তাই বলতে পারবো। সেটা আমি লিখেছি। দ্য সলিউশন ইজ নট ইউনিক, the solution is not unique since in second compartment the maximum difference between minimum cost and next minimum cost occurs in two columns, namely D2 and D4. maximum difference দুটো কলমে এসছে, একটা হচ্ছে D2 আর একটা হচ্ছে D4। এই জন্য the solution is not unique, বা কেউ বলতে পারে যে alternative transportation cost occurs। বলো এবার বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ইউনিক মানে একক। মানে এখানটায় যেমন এসছে 6 8 1 8 1 3টাও, এমনও তো আসতে পারে যে এখানটায় 5 7 2 3 10 20 এরকম আসতে পারে তো। তাহলে যদি বলো কোন দুটোর মানে কি আসলো? হুম 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 এই 3 3 এটা বলছো তো? তো ওটাই তো আমি বলতে চাইছি যে ম্যাক্সিমাম ডিফারেন্স তো ইউনিক রাখেনি, ম্যাক্সিমাম ডিফারেন্স তো দুটো এসছে। এখানটায় 3 এসছে, এখানটাতেও 3 এসছে। তাহলে তুমি ম্যাক্সিমাম ডিফারেন্স কোনটাকে চুজ করবে? তুমি বলো। এই যে সেকেন্ড কম্পার্টমেন্ট আছে, এটা হচ্ছে সেকেন্ড কম্পার্টমেন্ট। সেকেন্ড কম্পার্টমেন্টে আমার ম্যাক্সিমাম ডিফারেন্স প্রথমে চুজ করতে হবে তো। তা তুমি কোনটাকে চুজ করবে বলো দিলবাত? দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে আমি এইটাকে ধরে চুজ করেছি, তুমি তো এটাকেও ধরতে পারো, ধরতে পারো না? তাহলে এটাকে তুমি যদি চুজ করো, তাহলে আমি চুজ করেছি এটা, মানে হচ্ছে সেকেন্ড কলমটাকে চুজ করেছি। তুমি যদি এটাকে নাও তাহলে তুমি চুজ করবে ফোর্থ কলম। তাহলে সলিউশন কি আর এক হবে? সলিউশনটা তো পাল্টে যাবে, সেই কথাটাই তো আমি বলছি। হ্যাঁ, তাহলে ইউনিক হবে। তাহলে ইউনিক হবে, যেমন এর আগেরটাই কোনো জায়গায় সেম আসেনি। এর আগেরটার দেখো এখানটা এসছে ফার্স্ট ফার্স্ট কম্পার্টমেন্টে ম্যাক্সিমাম ডিফারেন্স 22, 22 কোথাও আসেনি। সেকেন্ড কম্পার্টমেন্টে ম্যাক্সিমাম ডিফারেন্স হচ্ছে 21, কোথাও আসেনি। থার্ড কম্পার্টমেন্টে ম্যাক্সিমাম ডিফারেন্স 50, কোথাও আসেনি। ফোর্থ কম্পার্টমেন্টে ম্যাক্সিমাম ডিফারেন্স 50, এটা ফোর্থ কম্পার্টমেন্টের আর কোথাও আসেনি। তাহলে এই সলিউশনটা কিন্তু ইউনিক হবে। এটা আমি লিখেও দিচ্ছি স্টার্ট দিয়ে। ক্লিয়ারলি the solution is unique। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? আর কেউ বুঝতে পারোনি এরকম ক্লাস? ভোগালস অ্যাপ্রক্সিমেশন মেথড আমি এক্ষুনি কিন্তু করতে দেবো। আচ্ছা, তো অঙ্ক করতে দেওয়ার আগে আমি আর একটা জিনিস বলে নিই। এই সলিউশনটা আবার কখনো কখনো বলে যে সলভ দ্য গিভেন প্রবলেম বাই ইউজিং ভ্যান মেথড বা নর্থ ওয়েস্ট কর্নার মেথড, বা সামহাও কিছু একটা মেথড দিয়ে দিল, দিয়ে তারপর বললো হেন্স ফাইন্ড দ্য বেসিক ফিজিবল সলিউশন বা হেন্স
ফাইন্ড বা এরকম দিতে পারে যে চেক হোয়েদার দ্য সলিউশন ইজ বেসিক ফিজিবল অর নট, বা চেক দ্য সলিউশন ইজ হোয়েদার ডিজেনারেট বেসিক ফিজিবল অর নট। ঠিক আছে, তো সেগুলো আমি পরে আসছি, আগে তোমরা আমাকে একটা অঙ্ক করে দাও। ঠিক আছে, এক মিনিট।